আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব আমরা যখন কোনো লেখা লিখি তখন এই লেখার যে স্ট্রোক ব্যবহার করি স্ট্রোকটা মূলত এরকম রাউন্ডেড হয়ে থাকে। তো আমাদের দরকার এরকম কর্নার করা। আমরা ঠিক কীভাবে আমরা স্ট্রোকটাকে এভাবে কর্নার করতে পারি আজকের ফটোশপ ক্লাসে দেখব। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফটোশপ ক্লাসে কীভাবে আমরা এই লেখার যে স্ট্রোক আছে এই স্ট্রোকটাকে আমরা কর্নার তৈরি করতে পারি। আমরা প্রথমে টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর আমি এখানে টাইপ করছি শেপ। আমি ফন্ট সাইজটাকে বড় করে নেব। ফন্ট কালার আমরা নিচ্ছি যে কোনো কালার রাখা যাবে, আমরা যে কোনো কালারের ফন্ট কালার রাখতে পারি। এরপর হচ্ছে আমরা এখানে টাইপ করব শেপ। শেপ টাইপ করার পর চেক মার্কে ক্লিক করছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই লেখাটিকে বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমি মিডল পয়েন্ট রাখছি। এরপর চেক মার্কে ক্লিক করছি। চেক মার্কে ক্লিক করার পর আমরা সাধারণত এই লেখার যে স্ট্রোক আছে এই স্ট্রোকটাকে সাধারণত ব্যবহার করে থাকি এখানে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা স্ট্রোক দিই। স্ট্রোকের যে কোনো একটি কালার আমরা ব্যবহার করি, আমরা রেড কালার ব্যবহার করছি। রেড কালার ব্যবহার করার পর এই স্ট্রোকের সাইজটাকে একটু যদি আমরা বড় করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এটা মূলত রাউন্ডেড হয়ে আসছে। এটা কিন্তু কর্নার আকারে আসছে না, এটা মূলত রাউন্ডেড আকারে আসছে। আমাদের কাজ হচ্ছে যে এই স্ট্রোকটাকে যেন আমরা কর্নার তৈরি করতে পারি। এর জন্য সিম্পল একটি ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই লেখার যে লেয়ারটি আছে, আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি এই লেখাটিকে মূলত শেপে কনভার্ট করব। শেপে কনভার্ট করার জন্য রাইট বাটন ক্লিক করব আমরা এখানে। এরপর কনভার্ট টু শেপে ক্লিক করছি। কনভার্ট টু শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল অথবা হচ্ছে পেন টুল যে কোনো একটি টুল সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পর কালার চেঞ্জ করছি। কালার দেওয়ার পর আমরা স্ট্রোক সাইজটাকে এখান থেকে বড় করে নেব, যত বড় দরকার আমরা তত বড় করে নিতে পারি। এরপর আমরা এই লাইনটাতে ক্লিক করব। এই লাইনটাতে ক্লিক করার পর নিচের দিকে মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর এখানে ইনসাইড দেখতে পাচ্ছি। ইনসাইডের পরিবর্তে আমরা এখান থেকে আউটসাইডে ক্লিক করব। আউটসাইডে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ লেখা দিয়ে ক্লিক করব। সেভ লেখা দিয়ে ক্লিক করার পর ওকে লেখা দিয়ে ক্লিক করছি। আমরা এখন দেখতে পাচ্ছি যদি এই স্ট্রোকটাকে আরও একটু বড় করে নিই তাহলে দেখতে পারবো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানকার যে স্ট্রোকগুলো আছে এই স্ট্রোকগুলো কর্নারে চলে আসছে। ঠিক এই সিম্পল একটা ওয়ে ব্যবহার করে আমরা মূলত যে কোনো লেখার স্ট্রোকগুলোকে কর্নারে রূপান্তরিত করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।